নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে কথা বলবো, ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো, ইস্ট বেঙ্গল নিয়ে বড় খবর বেরিয়ে আসছে, মোহনবাগান নিয়েও ভালো খবর আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো কালকে যে সুপার কাপ, সেই সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল এবং রানার্স আপ হয়েছে উড়িষ্যা এফসি। তো সেই নিয়ে তো ভিডিও কালকে দিয়েছিলাম, বাট সুপার কাপের কোন অ্যাওয়ার্ড কোন প্লেয়ার পেয়েছে সেগুলো তোমাদের একবার জানিয়ে দিই। তো এই সুপার কাপে পার্টিকুলারলি গোল্ডেন বল, গোল্ডেন বুট এই টাইপের অ্যাওয়ার্ড না করে প্রত্যেক পজিশনের বেস্ট প্লেয়ারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট স্ট্রাইকার, এইভাবে। তো সেখানে বেস্ট গোলকিপার মানে যেটাকে গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড বলতে পারো, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছে লালথান মোয়ারালতে, মানে মোয়ারালতে, যে উড়িষ্যা এফসির গোলকিপার ছিল। এই সুপার কাপটা তার দারুণ গিয়েছে, ডিজার্ভিং অ্যাওয়ার্ড। তো মোয়ারালতে হচ্ছে আর কি এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার। বেস্ট ডিফেন্ডার হচ্ছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে হিজাজি মাহির, এই বিষয়েও কোনো সন্দেহ নেই, তারও দুর্দান্ত টুর্নামেন্ট গিয়েছে। এবং বেস্ট মিডফিল্ডারের অ্যাওয়ার্ড পেয়েছে উড়িষ্যা এফসির আহমেদ চাহু। বেস্ট স্ট্রাইকারের অ্যাওয়ার্ড পেয়েছে বা বেস্ট গোল স্কোরারের অ্যাওয়ার্ড পেয়েছে, যে সব থেকে বেশি গোল করেছে, ক্লেইটন সিলভা। আর তার সঙ্গে সঙ্গে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে ইশাক রালতে। তো এটা খুবই ইন্টারেস্টিং যে ইশাক রালতে সে মানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছে। এবং এই ছেলেটার মধ্যে রীতিমতো ট্যালেন্ট আছে, ফিউচারে এই ছেলেটা আরও উন্নতি করবে সেটাই আশা করা যায়। এবং ভবিষ্যতে ভারতীয় টিমের জন্য কিন্তু সম্পদ ইশাক রালতেও হতে পারে। তো ইশাক রালতে কিন্তু সুপার কাপ টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার হয়েছে, মানে সেরা প্লেয়ার হয়েছে। বাকি যদি কথা বলি আমরা নেক্সট ট্রান্সফার আপডেট নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন করার পরেই ইস্ট বেঙ্গলের এক বিদেশি দল ছাড়ছে, তার নাম হচ্ছে বোড়া হেডিরা। তো সেই বোড়া হেডিরা কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে লোন ডিলে এফসি গোয়া টিমে যোগ দিতে চলেছে। এবার বোড়া হেডিরা অবশ্যই মনোলো মার্কুয়েসের একজন পছন্দের প্লেয়ার। সেই কিন্তু লাস্ট ইয়ার হায়দ্রাবাদে তাকে নিয়ে এসেছিল, তার আন্ডারেই সেখানে খেলেছিল। এবং বর্তমানে মোডেলো মার্কুয়েস এফসি গোয়ার কোচ। এবং এফসি গোয়ার যে মরসুম শুরুর আগে শর্ট লিস্টেড প্লেয়ার ছিল, সেখানে কিন্তু বোড়ার নাম ছিল। তবে লাস্ট অব্দি এফসি গোয়া সেখানে ভিক্টর রড্রিগেজকে ফাইনাল করেছিল। এবং ভিক্টর রড্রিগেজও কিন্তু দুর্দান্ত খেলছিল এফসি গোয়ার জার্সিতে এই মরসুম। তবে মোহনবাগানের সঙ্গে গোয়ার সেই ম্যাচটা, যেটাতে মোহনবাগান 4-1 হেরেছিল, সেই ম্যাচে কিন্তু ভিক্টর রড্রিগেজ চোট পায়। যদিও চোট পাওয়ার পরও কিন্তু ভিক্টর রড্রিগেজ একটা দুর্দান্ত গোল করে গিয়েছিল চোট নিয়েই। তবে সেই ম্যাচেই সে চোট পেয়েছিল এবং তার জন্য বাকি মরসুম থেকে ছিটকে গিয়েছে। এবং তারই রিপ্লেসমেন্ট হিসেবে মনোলো মার্কুয়েসের এক পছন্দের প্লেয়ার বোড়া হেডিরা, তাকে ইস্ট বেঙ্গল থেকে কিন্তু লোন ডিলে এফসি গোয়া নিচ্ছে। এর আগে মনোলোর আন্ডারে কিন্তু যেরকমটা বললাম যে হায়দ্রাবাদে খেলেছে বোড়া হেডিরা, ইভেন লালিগাতেও কিন্তু মনোলোর আন্ডারেই বোড়া হেডিরা ডেবিউ করেছিল। তো মনোলো তার পছন্দের এক ফুটবলারকেই কিন্তু এফসি গোয়া টিমে নিয়ে আসছে। এবং তার পরিবর্তে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে কার্লোসের এক পছন্দের ফুটবলার দিয়ে কিন্তু তাকে রিপ্লেস করতে চলেছে। যেরকমটা শোনা যাচ্ছে ভিক্টর ভাস্কুয়েজ হয়তো আর কি বোড়া হেডিরাকে ইস্ট বেঙ্গলের জার্সিতে রিপ্লেস করতে চলেছে, তার কাছে নাকি কন্ট্রাক্ট পেপার পাঠানো হয়েছে। এবার একটা ব্যাপার অনেকের কাছে কনফিউজিং লাগতে পারে, আমার কাছেও লাগছে, সেটা হচ্ছে যে জেভিয়ার সিবেরিও তাকে ইয়াগো ফালকে সিলভা রিপ্লেস করবে, এরকমটাই শুনেছিলাম। এবং বোড়া হেডিরা তাকে এখন ভিক্টর ভাস্কুয়েজ আর কি রিপ্লেস করতে চলেছে, এরকমটা খবর আসছে। তবে সেখানেই কিন্তু কালকে দেখলাম সুপার কাপ জিতে একটু শিবিরেও উত্তেজিত হয়ে গিয়েছে। এবং তারপর কিন্তু জানিয়েওছে যে যুব ভারতীতে দেখা হচ্ছে। তো সেখানে কি শিবেরিও তাহলে থাকছে, একটা প্রশ্নের জায়গা কিন্তু রয়ে যাচ্ছে। তবে যেরকমটা খবর বেরিয়ে আসছে তোমাদেরকে বলছি, ইয়াগো ফালকে সিলভার তো ব্যাপারটা আগেই কনফার্ম হয়ে গিয়েছে। এখন বোড়ার বিকল্প হিসেবে ভিক্টর ভাস্কুয়েজের নাম শোনা যাচ্ছে, যেও কিন্তু বোড়ার মতো সেম অ্যাটাকিং মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড সেই পজিশনে খেলতে পারে, দরকারে লেফট উইং দিয়ে অপারেট করতে পারে। এবার এই ভিক্টর ভাস্কুয়েজের কথা বললে তার বয়সটা 37। তবে এই ভিক্টর ভাস্কুয়েজ কিন্তু আর কি লা মাসিয়া একাডেমির প্রোডাক্ট, মানে বার্সেলোনার যে একাডেমি, সেই একাডেমির প্রোডাক্ট। মানে একসাথে কিন্তু সেই সময় লিও মেসি, জেরার্ড পিকে, সেস ফ্যাব্রেগাস, তাদের সঙ্গে কিন্তু ভিক্টর ভাস্কুয়েজও ছিল। এবং তারা কিন্তু ওই একই টাইমের প্লেয়ার, একই ব্যাচের প্লেয়ার। এবং সেই সময় সেই গ্রুপের সেরা প্লেয়ার কিন্তু ভিক্টর ভাস্কুয়েজকে বলা হতো, মানে স্পেনে সেরকমই আলোচনা চলতো। ইভেন মেসির থেকেও কিন্তু তাকে ছোটবেলায় বেশি ট্যালেন্টেড মনে করা হতো। ভীষণ ইন্টারেস্টিং তথ্য। তবে ভাগ্যের চাকা কার কোন দিকে গোড়ায়, সেখানে লিও মেসি এখন কোথায়। এবং ভিক্টর ভাস্কুয়েজের কথা বললে তার ফর্ম ড্রপ বা ইনজুরি বড় ভূমিকা নিয়েছে তার কেরিয়ারটা ওই লেভেলে না যাবার পেছনে। তবে তারপরও প্লেয়ারটা কিন্তু অনেক বড় জায়গাতে খেলেছে, বেলজিয়ামের টপ টায়ারে, মেক্সিকোর টপ টায়ারে খেলেছে, এশিয়াতেও এক্সপিরিয়েন্স আছে, কাতারে খেলে গিয়েছে। এবং তার সঙ্গে লাস্টে খেলছিল কিন্তু মেজর লিগ সকারে।
তো সেখানে মেসি যে লিগে খেলছে সেই লিগ থেকেই সে কিন্তু আসছে। যদিও তার রিসেন্ট ফর্মটা কিন্তু ভালো না, লাস্ট মরশুমটা তার খুব একটা ভালো যায়নি, কোনো গোল অ্যাসিস্ট দেখলাম না তার নামের পেছনে। সে লাস্ট মেজর লিগ সকারের এফসি টরন্টোতে খেলছিল, যেই ক্লাবকে সে কিন্তু 2016-17 মরশুমে সেই ক্লাবটা ভীষণ সাকসেসফুল হয়েছিল, তার পেছনে কিন্তু বড় ভূমিকা এই ভাস্কুয়েজ রেখেছিল। তবে লাস্ট মরশুম তার ফর্ম অতটা হাইফাই কিছু ছিল না, মানে সেরকম খেলতে পারেনি। এবং দেন সে কিন্তু তারপর বর্তমানে এখন ফ্রি এজেন্ট আছে এবং তাকেই বর্তমানে ইস্টবেঙ্গল সাইন করাবে বলে শোনা যাচ্ছে। এবার প্লেয়ারটার এজের কথা বললে এজটা অবশ্যই 37, তবে কোয়ালিটি কিন্তু আছে প্লেয়ারটার মধ্যে। তো সেখানে কোয়ালিটি প্লেয়ার এবং এজ খুব একটা ম্যাটার করে না যদি তোমার মধ্যে কোয়ালিটি থাকে। তুমি একই দেখো না, ক্লেইটন সিলভা, তারই বয়স 36, 37-38 বছর বয়সে বার্থোলোমিউ ওগবেচে গোল্ডেন বুট জিতেছে আইএসএলে। তবে প্লেয়ারটা কীরকম ফিটনেস কন্ডিশনে আছে সেটা দেখতে হবে। এবং তার শেষ মরশুমে কিন্তু বেশ কিছু ম্যাচ সে ইঞ্জুরির জন্য মিসও করেছে এবং ফর্মও খুব একটা ভালো কিছু ছিল না। তো সেখানে সে যেন বেস্ট ফিজিক্যাল কন্ডিশনে থাকে সেটাই ইস্টবেঙ্গল ফ্যানেরা আশা করতে পারে। তবে এখন অবধি কিন্তু এই প্লেয়ারের শাইনিংটা অফিসিয়ালি কনফার্ম হয়নি। যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম হচ্ছে ততক্ষণ অফিসিয়ালি কনফার্ম বলা যায় না। তো এবার ওয়েট করো, যখন আপডেট আসবে যে প্লেয়ারটা চুক্তিপত্রে সই করে দিয়েছে এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তখন সেটা অফিসিয়ালি কনফার্ম হয়ে যাবে। তো সেখানে এবার ওয়েট করার পালা। বাট যা শোনা যাচ্ছে ভিক্টর ভাস্কুয়েজের কিন্তু ইস্টবেঙ্গলে আসার চান্সটা অনেকটাই বেশি। তবে ভাই একটা জিনিস কিন্তু ভালো লাগছে যে ইস্টবেঙ্গল সুপার কাপ জেতার পর দুটো এমন প্লেয়ার হয়তো ইস্টবেঙ্গল টিমে আসতে চলেছে যারা কিন্তু অনেক বড় লেভেলের ফুটবলার। তাদের যদি ফিটনেস লেভেলটা ঠিক জায়গায় থাকে, ফালকে সিলভা এবং ভিক্টর ভাস্কুয়েজ, ইস্টবেঙ্গল কিন্তু সেকেন্ড লেগে আরও অনেক বেটার ফুটবল খেলবে, এটা আশা করাই যায়। তো এই প্লেয়ারদের দিকে অবশ্যই নজর থাকবে। এরপর যদি আমরা চলে যাই কেরালা ব্লাস্টার্স এফসির খবরে, তো সেখানে কোয়ামে পেফড়া, কেরালার যে স্ট্রাইকার, সেই স্ট্রাইকার ইনজিওর্ড হয়ে গিয়েছে এবং বাকি মরশুম থেকে ছিটকে গিয়েছে এরকমই শোনা যাচ্ছিল। তো সেই জায়গায় কেরালা ব্লাস্টার্স এফসি তারা ইমানুয়েল জাস্টিস, যেই প্লেয়ারটিকে তারা মরশুম শুরুর আগে মানে ট্রায়ালে ডেকেছিল এবং দিন থেকে সাইন করিয়ে গোকুলামে লোনে পাঠিয়ে দিয়েছিল, তাকেই কিন্তু আবার মানে কল ব্যাক করছে। তো সেই ইমানুয়েল জাস্টিস কিন্তু কেরালা স্কোয়াডে কোয়ামে পেপড়াকে রিপ্লেস করবে। তবে আশা করা যায় যে কোয়ামে পেপড়া চলে যাওয়ার পর হয়তো ঈশান পান্ডিতা বা বিদ্যাসাগর সিং এই টাইপের ভারতীয় প্লেয়ারদের গেম টাইম বাড়বে, এটা আশা করা যেতে পারে। এর পাশাপাশি যদি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কথা বলি, তাদের কিন্তু আরও এক বিদেশি প্লেয়ার পেট্টেরি পেন্ডান্ডেন, সে কিন্তু অফিসিয়ালি তাদের ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। সেই সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দিয়েছে যে যেহেতু টাকা পাচ্ছিল না, স্যালারি ডিউ ছিল, সেই কারণে সে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। এবং হায়দ্রাবাদের আরও এক ভারতীয় প্লেয়ার চিঙ্গলসানা সিং, তাকে নিয়ে যেরকমটা বর্তমানে শোনা যাচ্ছিল যে ব্যাঙ্গালোরতে তার সাইন করার পসিবিলিটি খুবই হাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে চিঙ্গলসানা কিন্তু চাইলেও এখন কোথাও সাইন করতে পারবে না। এআইএফএফ এর তরফ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু ডিসাইড করবে সানার ব্যাপারটা, যেখানে হয়তো দুপক্ষেরই কিছু বক্তব্য আছে এবং তারপর যদি সেখান থেকে গ্রিন সিগন্যাল পায় তারপর কিন্তু চিঙ্গলসানা কোথাও সই করতে পারে। যদি সেটা না পায় চিঙ্গলসানার কিন্তু এই মুহূর্তে অন্য কোনো ক্লাবে সই করার পসিবিলিটি থাকছে না। তো সেখানে চিঙ্গলসানাকে এখন বর্তমানে ওয়েট করতে হবে। আর যদি মোহনবাগানের আনোয়ার আলী, আরও এক ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে আমরা কথা বলি, তো সেখানে সবথেকে ভালো খবর এটাই যে আনোয়ার আলী কিন্তু খুব তাড়াতাড়ি ফিট হয়ে উঠছে, মানে বর্তমানে সে প্রায় ফুল ফিটনেসে পৌঁছে গিয়েছে, সেটা বলা যেতেই পারে। নর্মালি একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো আনোয়ারের পুরোপুরি ফিট হতে ফেব্রুয়ারির 3rd উইক বা 4th উইক হয়ে যেতে পারে, কিন্তু সেখানেই যেটা ভালো খবর সেটা হচ্ছে যে আনোয়ার আলী নাকি একটা মোহনবাগান আর কি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল কাল বা পরশু, সেখানে কিন্তু ফুল 90 মিনিটস খেলেছে, মানে পুরো 90 মিনিটস খেলার মতো জায়গায় চলে এসেছে। সেখানে কি ডার্বিতেও আনোয়ার আলী প্রথম থেকে স্টার্ট করবে সেটা একটা দেখার বিষয় থাকছে। যদিও যেহেতু একটা বড় চোট সারিয়ে ফিরছে এবং একটু হয়তো আর একটু সময় লাগবে, তো সেক্ষেত্রে হয়তো একদম প্রথম থেকে ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে নাও স্টার্ট করতে পারে, পরবর্তীকালে আসতে পারে। তবে যদি কোচ চায় তাকে দিয়ে স্টার্ট করাতে পারে, সেই অপশান কিন্তু থাকছে, তার কারণ আনোয়ার 90 মিনিটসের খেলার মতো জায়গায় চলে এসেছে। বাকি দেখা যাক ডার্বিতে স্টার্ট করে কিনা। ডার্বিতে স্টার্ট না করলেও তার পরের ম্যাচ থেকে আই থিঙ্ক আনোয়ার স্টার্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই ভালো খবর মোহনবাগানের জন্য যে আনোয়ার আলী কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠেছে। বাকি হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদেরও প্রশ্ন থাকতে পারে যে ভিক্টর ভাস্কুয়েজ বা ইয়াগো ফালকে সিলভা তারা কি ডার্বিতে খেলবে। দেখো ভিক্টর ভাস্কুয়েজের তো সাইনিংটাই এখনো অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, যেরকমটা বললাম। তো সেখানে তার সাইনিং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, তারপর ভিসা প্রসেস, তো তার আসতে সময় লাগবে। তো ডার্বিতে তার কোনো রকম চান্স নেই। তবে ইয়াগো ফালকে সিলভা কবে কলকাতায় আসবে তার উপর ডিপেন্ড করবে এবং সেক্ষেত্রে প্লেয়ারটা এলেই তো হবে না, প্লেয়ারটাকে টিমের সঙ্গে মানিয়ে নিয়ে টিমের সঙ্গে খেলতে হবে, তার ফিটনেস কন্ডিশনটা দেখতে হবে। তো সেখানে কিন্তু ইয়াগো ফালকে সিলভা কবে আসে সেটা একটা দেখার বিষয়। তবে তারপরও মানে ডার্বি তো এসেই গেল, তো সেখানে তারও সেরকম খেলার চান্সটা কমই থাকছে।
তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। বাকি মোহনবাগানের একটা নতুন সাইনিং আপডেট নিয়ে শোনা যাচ্ছে, মেরিনার সিরিন্ডার তরফ থেকে জানানো হয়েছে যে মোহনবাগান একজন প্লেয়ারকে খুব তাড়াতাড়ি সই করাতে চলেছে। আবার মার্কাস জানিয়েছে যে এই মুহূর্তে সেরকম কোনো খবর নেই, তো ওয়েট করে যাও, হয়তো মোহনবাগান নিয়ে একটা নতুন সাইনিংয়ের খবর খুব তাড়াতাড়ি আসতে পারে। তো সেখানে ফিউচার আপডেটগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।